আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা গিয়েছেন সেখানে। সেখানে মোদি গিয়েছেন, বাংলাদেশের ডক্টর ইউনূসও যাবেন। এখন মোদি গতকাল ২১ সেপ্টেম্বর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মিটিং করেছেন এবং এই মিটিং কি কথা হয়েছে সেটা নিয়ে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন যে বাংলাদেশের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে শুধু এখানে শুধু তিনি দেখা করেন সেখানে না, সেখানে একটা ৪ দেশের একটা সংগঠন আছে কোয়াড, যেটাতে সাথে যে সংগঠনে জাপান, তারপরে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ভারত আছে এবং সেই সম্মেলনেও বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিক্রম মিশ্রি। এখন কথা হচ্ছে মোদি যে বাইডেনের সাথে বৈঠক করলেন সেখানে বাংলাদেশের বিষয়ে কথাবার্তা হয়েছে বলছেন, কিন্তু কি কথা হয়েছে? বড় রাষ্ট্রগুলোদের সাথে যখন ছোট রাষ্ট্রগুলোর দেখা সাক্ষাৎ হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ যে অমুকে এটা করছে তমুকে এটা করছে, মানে তার রাষ্ট্রের সবাই যার যার সুবিধা খুঁজে। এখন আমেরিকা হচ্ছে বিচার দেওয়ার জায়গা, যে এরা তো মাতব্বর, যে এরা ওই বিভিন্ন ধরনের অ্যাকশন, বিভিন্ন ধরনের চাপ তৈরি করতে পারে তারা। এখন এতদিন শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের যে সরকার ছিল সেই সরকার আমেরিকার অনেকটা দুশ্মন ছিল। এটার বিভিন্ন কারণ আছে এবং শেখ হাসিনা নিজে অভিযোগ করেছেন যে তাকে এই যে দেশ থেকে চলে যাওয়া বা সরকার পতনের পিছনে আমেরিকা কাজ করছে। তারা সেন্ট মার্টিন নিয়ে যেতে চাইছিল, প্রস্তাব দিয়েছিল এবং তিনি মানেন নাই। তারপরে তারা চক্রান্ত করে এগুলো করেছে এবং সেখানে ডক্টর ইউনূসও চক্রান্তকারীদের মধ্যে আছেন, এই সব কথাবার্তা। এখন কথা হচ্ছে যে বাইডেনের সাথে মোদি বৈঠক করেছেন, আবার আমাদের ইউনূস সাহেবও মিটিং করবেন। তো এখন তারা কি কথা বললেন? তো এখন তারা এর আগেও ফোন আলাপ করেছেন বাইডেন এবং মোদি, এবং তখন আমরা জানলাম বা জেনেছি যে মোদি বলছেন যে তিনি বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কথা বলছেন বাইডেনের সাথে, যাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ফিরে আসে এবং বাংলাদেশে যেসব হিন্দু আছেন তাদের নিরাপত্তার বিষয় নিয়েও কথা বলেছেন। এখন এই দুইটা ইস্যু তখন ছিল, কিন্তু এখন কি ইস্যু? তা এখন কি ইস্যু? অনেকেই মনে করছেন যে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারত সরকারের মূল দ্বন্দ্বটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে। এই সরকার চাচ্ছে হাসিনাকে ফেরত দেওয়া হোক, কিন্তু মোদী সরকার সেটাতে বিব্রত বোধ করছে। তারা হাসিনাকে ফেরত দিতে চায় না, কারণ হাসিনা মোদী সরকারের বন্ধু ছিলেন এবং সেই দেশের বিরোধী দল কংগ্রেস তাদেরও বন্ধু। সুতরাং তার নিরাপদ হেফাজতে রাখাটা তারা তাদের দায়িত্ব মনে করে। এটা এখানে নিয়ে একটা ঠান্ডা যুদ্ধ আসছে হাসিনার বিষয় নিয়ে। তারপর আর অন্যান্য বিষয় যেটা বললেন, হিন্দুদের নিরাপত্তা এবং দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এবং আমরা এই গতকালকের পত্রিকায় দেখেছি যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোটামুটি হুঙ্কার দিয়েছেন যে বাংলাদেশের অনেক অনুপ্রবেশকারী আছে যেটা ঝাড়খণ্ড, সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং তিনি হুমকি দিয়ে বলছেন যে ওদেরকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে। তো এইটাও বাংলাদেশের মাথায় আছে এবং ধারণা করা হচ্ছে যে ইউনূস সাহেব যখন যাবেন, যদিও তারা বলছেন সংস্কার নিয়ে কথা বলবেন মোদির সাথে, সেখানে বাংলাদেশের আর্থিক অবস্থা এখন একটু খারাপ, তারা ঋণ টিন এইসব নিয়েও কথা বলতে পারেন। তারপরে বাইডেন সাহেব আবার কি বলবেন, সেখানে আবার তাদের আবার মাথা ব্যথা হচ্ছে চীন, যে চীনকে কিভাবে ঠেকানো যায়। বাংলাদেশ অবস্থানগত কারণে একটা ভালো অবস্থানে আছে এবং আমেরিকার আসলে দরকার বাংলাদেশকে, চীনকে ট্যাকেল দেওয়ার জন্য হলো। এখন সেন্ট মার্টিন ইস্যু উত্থাপিত হতে পারে এখানে, আবার নাও হতে পারে। তবে ইউনূস সাহেব রোহিঙ্গা বিষয়ে উত্থাপন করতে পারেন মোদী সরকারের কাছে, যাতে তারা কোনো হেল্প করতে পারেন কিনা এগুলো, এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে। তো এইরকম বিভিন্ন বিষয় আছে এবং ইউনূস সাহেব ধারণা করা হচ্ছে তিনিও ভারত সম্পর্কে কিছু বলবেন, বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে, যে তাকে যাতে ফেরত দেয় তারা। এবং অন্যান্য কিছু বিষয় আছে, সীমান্তের বিষয়, এগুলো নিয়েও আলাপ করতে পারেন। অর্থাৎ বাইডেনের কাছে দুই পক্ষই বিচার দিতে পারে ইনডাইরেক্টলি। এখন
বাইডেন কি বলেন, মোদির কথা শুনবেন, ইউনূস সাহেবের কথা শুনবেন, এবং তিনি তখন তাদেরকে কি বুঝ দেন, তাদেরকে কি বলেন, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তবে ইউনূস সরকারের জন্য এটা পজিটিভ দিক যে তারা বাইডেনের মতো রাষ্ট্রপ্রধানের যে পেয়েছেন, কি বলা যায়, মিটিং এর সুযোগ পেয়েছেন তারা, এবং বাংলাদেশের মতো একটা ছোট একটা দেশকে তারা বাইডেন প্রশাসন গুরুত্ব দিয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূসকে। এটা পজিটিভ। মানে অর্থাৎ কেউ আর তো চোখ রাঙাতে হইলে হিসাব করে করতে হবে আর কি, যে বুঝবে যে এদের সাথে তো আমেরিকা আছে, সুতরাং চোখ রাঙাতে হলে একটু সাবধানে ক্যালকুলেশন করে করা লাগবে। এবং এটা এই সরকারের জন্য ভালো, এবং ভারতও নিশ্চয়ই এটা বুঝবে যে ভারতের কি বলে, বাংলাদেশের সাথে আমেরিকার প্রশাসনের ভালো যোগসুযোগ আছে, এবং এদেরকে মানে ধাক্কা দিতে গেলেও চিন্তা করে দেওয়া লাগবে, এই হইল হিসাব। যাই হোক, মোদির সাথে বাইডেনের যে কথাই হোক না কেন, এবং ইউনূসের সাথে বাইডেনের যে কথাই হোক না কেন, সব রাষ্ট্রের তাদের অধিকার আছে যার যার সার্বভৌমত্ব নিয়ে, স্বাধীনতা নিয়ে, আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচার। এবং ভারত বাংলাদেশের বন্ধু, এটা প্রতিবেশী, এটা সত্য। এবং ভারত বাংলাদেশের বিপদ আপদে অনেক সময় ছিল, তাদের সাথে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, আত্মীয়তা সবই আছে বাংলাদেশের মানুষের। এবং এই যে মানুষের মানুষের সম্পর্ক, এটা ইচ্ছা করলে রাজনীতিবিদরা কেটে দিতে পারবেন না, সম্ভব না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।